তো প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট তো আপনারা আমার এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসমিনা। আপনারা যদি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে দেখেন তো সাবস্ক্রাইব করে দেবেন, অথবা ফেসবুক থেকে যদি দেখেন তো ফলো করে দেবেন। তো আমি আগে রেগুলারই ভিডিও আপলোড দিতাম আমার ইউটিউব চ্যানেলে। তো সেই চ্যানেলটা না কিছু প্রবলেমের জন্য আমি সেখানে ভিডিও আপলোড দিতে পারি না। তো তার কারণে কি হয়েছিল না, আমার প্র্যাকটিসটা কিন্তু একদমই অফ হয়ে গিয়েছিল। তারপরে আমি নিউ একটা চ্যানেল ক্রিয়েট করলাম। তো তারপর থেকে ভিডিও আপলোড দিতে স্টার্ট করলাম। বাট কিন্তু ফেসবুকে কোনোদিন আমি কিন্তু ভয়েস ওভার দিইনি। এর আগে কোনোদিনও ভয়েস ওভার দিয়ে আমার ভিডিও আমি আপলোড দিইনি। তো এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম যেটাতে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করলাম। তো আমার এই মেহেন্দি ডিজাইনগুলো আমি কিন্তু অর্গ্যানিক মেহেন্দি দিয়ে করে থাকি, এবং এটা কিন্তু আমার নিজের বানানো মেহেন্দি দিয়েই আমি করে থাকি। এটা কিন্তু হোমমেড মেহেন্দি, এবং আমি কোনো মার্কেটের কেমিক্যালযুক্ত মেহেন্দি দিয়ে কিন্তু আমার এই ডিজাইনগুলো করে থাকি না। ঠিক আছে। আর এই ফিনিশিংটা একদমই কি বলবো বেকার হয়েছিল, কারণ আমি আগে রেগুলারই ভিডিও আপলোড দিতাম এবং প্র্যাকটিস করতাম। বাট প্র্যাকটিসটা না এখন আর করা হয় না। তো স্টার্ট করলাম, এই কিছুদিন থেকেই স্টার্ট করলাম, কারণ আমাকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে এবং প্র্যাকটিস তো করতেই হবে না। কারণ আগে যখন প্র্যাকটিস করতাম তখন হাতের কাজটা অনেকটাই ঠিক ছিল, বাট এখন প্র্যাকটিসটা না অনেকটাই কমে গেছে। তো তার কারণে না একদম মানে কি বলবো, হাতটা আমার একদম স্লো হয়ে গেছে। তার সাথে সাথে আমার যে ডিজাইনগুলো ফিনিশিংটা অতটা সুন্দরভাবে ফুটে ওঠে না। আর মেহেন্দি তো মেহেন্দি না, প্রত্যেকটা কাজই যতটা মানে প্র্যাকটিস করা হবে তার উপরই মানে ডিপেন্ড করে আসলে কাজটা কেমন হবে না হবে। তো এটাই। আর এই ডিজাইনটা আমি করেছিলাম। তো আমি কি করি না, এই ডিজাইন যে করার জন্য আমার যে রেগুলার যে কোণ থাকে, সেই প্র্যাকটিসটার কোণগুলো কিন্তু আমার আলাদা থাকে। এবং যারা মানে আমার থেকে নেয়, অর্গ্যানিক মেহেন্দি যদি কেউ নিয়ে থাকে তো সেই মেহেন্দিগুলো আলাদা থাকে। তো আমি প্র্যাকটিসটির মানে মেহেন্দিগুলো আর কি কী করি, মানে ডিপ ফ্রিজে মানে সংরক্ষণ করে রেখে দিই 2 থেকে 3 মাস। তো যথেষ্ট ভালোই থাকে, কিছু প্রবলেম তো সেরকম হয় না। আর থেকে তো এটাই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণের আমাদেরকে মানে খাটতে হবে, কতটা পরিমাণের আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট একটা মেহেন্দির ক্ষেত্রে, একটা মেকআপের ক্ষেত্রে, একটা আদার্স কোনো মানে কাজের ক্ষেত্রে। সো প্র্যাকটিসটা করতেই হবে। তো হ্যাঁ, আর একটা কথা, যদি আমার এই ডিজাইনটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করতে পারেন, তো আমাকে ইনবক্স করতে পারেন যে কোনো মানে রিক্রিয়েট করার জন্য কোনো ডিজাইন যদি থাকে আপনাদের কাছে, তো এরকম আপনারা করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত। টাটা অ্যান্ড টেক কেয়ার।